ওয়েলকাম কুষ্টিয়া। সকাল সকাল আমরা পাবনার মানুষ রওনা হলাম কুষ্টিয়ার বিখ্যাত লালন শাহের সেই তিরোধান অনুষ্ঠানে দেখতে। প্রথমে পাবনা থেকে শিলাইদা ঘাটে, তারপরে নৌকা করে কুষ্টিয়ায়। কুষ্টিয়ার পাশের জেলা পাবনা হয়, আমরা খুব দ্রুতই চলে আসলাম কুষ্টিয়া শিলাইদা ঘাটে। যেহেতু আমরা রাত থাকবো সেজন্য বিকেলে রওনা দেওয়ায় শিলাইদা ঘাটে কুষ্টিয়া এসেই আমাদের সন্ধ্যা হয়ে যায়। ওখান থেকে নৌকা থেকে নেমে আমরা অটোতে করে এখন লালনের মাজার উদ্দেশ্যে রওনা হয়েছি। নৌকা ভাড়া ওখান থেকে 40 টাকা জনপ্রতি। তারপরে আমরা এখান থেকে একটা অটো, আমরা যেহেতু 7 জন সেজন্য একটা অটো রিজার্ভ করে 50 টাকা মাথা পিছু দিয়ে আমরা একদম লালনের মাজারে চলে যাব। যারা বাইক নিয়ে আসবেন তাদের জন্য গ্রামের ভিতর দিয়ে বিকল্প রাস্তার ব্যবস্থা আছে। ইতিমধ্যে আমরা চলে আসলাম লালনের মাজারের গেটের সামনে। এখানকার লোকের চাপ দেখে প্রথমে 15 থেকে 20 মিনিট আমরা দাঁড়িয়ে ভাবছি এর ভিতরে কেমনে যাব। তো পরিমাণের লোক, রং বেরঙের মানুষ, হাজার হাজার মানুষের ভিড়। প্রচুর পরিমাণে সাহস জুগিয়ে আমরা ধাক্কাধাক্কি করে ভিতরে ঢোকার পরেই চোখে পড়ল দূর দূরান্ত থেকে আসা লালন শাহের ভক্তগণের সাথে, যারা এখানে এসেছেন 3 দিন 5 দিন 7 দিন আগেই। এনারা এসে এখানে ছোটোখাটো একটা সংসার গড়ে তুলেছেন, থাকা খাওয়া সব কিছু এখানেই। দলে দলে গ্রুপে গ্রুপে তারা বিভিন্ন জায়গায় অবস্থান করছে, গান বাজনা সহ। এখানে এসে যা দেখতে পেলাম, এখানে ধনী গরিব, পুরুষ মহিলা, ছোট বৃদ্ধ সবাই এখানে এসেছে। এখানে এসে দলে দলে বিভক্ত হয়ে তারা গান বাজনা করছে। এখানে এসে দেখা মিলল লালন শাহের এক চরম ভক্তের এক দলের সাথে, যারা কিনা রীতিমতো তার ছবিকে সামনে নিয়ে পূজার মতো একটা আয়োজন করে বসে আছে। এখান থেকে বেরোতেই চোখে পড়ল লালন শাহের সেই কবর। কবরের উপরে সুন্দর লাইট দেওয়া হয়েছে অনুষ্ঠান উপলক্ষে। এখানে যেসব সরকারি বেসরকারি যত বিল্ডিং আছে সব কিছুতে সম্পূর্ণ সাদা রং। এটা লালনের সম্মানে করা। লালন যেহেতু সাদা রংকে খুব পছন্দ করতেন, তিনি সব সময় সাদা পোশাক পরে থাকতেন, সেই লক্ষ্যে এখানে সমস্ত কিছু সাদা রং। সামনে এগোতেই তার কবরের পাশেও রয়েছে তার অনেক ভক্তগণ। এখানে মূলত শুধু লালন শাহের কবর নয়, রয়েছে তার পরবর্তী তার ভক্ত সমর্থক বা তার পালিত পিতা মাতা অনেক লোকের কবর।
ঘরের পাশেই এক ভাই বসে তার হাতের কাজ মানুষকে প্রদর্শন করছেন। মূলত ছবি দেখে দেখে রোল পেন্সিল ব্যবহার করে সম্পূর্ণ হুবহু সেই ছবিটাই আঁকতে সক্ষম। এখানে রয়েছে লালন শাহের ভক্ত সমর্থক বা তার সাথে যারা চলেছেন তাদের কবর। মূলত অনেকগুলো 15 জনের মতো এখানে কবর দেওয়া আছে। তার মধ্যে রয়েছে তার পালিত মা, বাবা এবং তার ভক্ত সমর্থক। আমরা প্রবেশ করলাম, এটা হচ্ছে একাডেমিক ভবন। মূলত ভক্ত সমর্থকরা আসলে এটাই হচ্ছে প্রথম থাকার জায়গা। তারপর ওখান থেকে ঘুরে আমরা চলে আসলাম রাতের খাবার খাওয়ার জন্য। ওখান থেকে প্রায় 3 কিলোমিটার দূরে আমরা খাবার খাওয়ার জন্য গেছিলাম। আমরা 7 ধরনের মতামতের পর একটা সিদ্ধান্তে আসি যে আমরা বাইরে গিয়ে খাবো, কারণ ওখানের খাবারের যে মান বা পরিবেশ সেটা দেখে কারোরই মন লাগেনি। সেজন্য আমরা বাইরে গিয়ে খাবার শেষ করে আবার ঘোরার জন্য ভিতরে আসলাম। রাত 2টা বাজে। আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই ঘুমিয়ে গেছেন। এখানে বিশাল একটা মোমবাতি জ্বালিয়ে মাইকে গান ছেড়ে সুন্দর মতো ঘুমাচ্ছেন এক ভক্ত। চলে আসলাম আমরা স্ট্রিট ফুডের কর্নারে। ভেতরে ঢুকতেই এখানে বিশাল একটি আচারের দোকান, বিভিন্ন ধরনের আচার এখানে পাওয়া যাচ্ছে। মূলত সারা রাত জাগতে হবে জন্য সমস্যা হবে এই ভেবে আমরা কোনো আচার বা বাইরের খাবার খুব একটা খাইনি। এখানে রয়েছে খেলনার দোকান, পোশাক আশাক সহ ঐতিহ্যবাহী কুষ্টিয়ার সব পোশাক যেমন শাড়ি, গামছা এগুলো অনেক পরিমাণে উঠেছিল, যদিও এগুলো ব্যবহারের অনুপযোগী। মানে এটা ওয়ান টাইম, দামে কম, কিন্তু একবার ব্যবহারের পরে আর ওগুলো ব্যবহার করতে পারবেন না।
হচ্ছে কুষ্টিয়ার বিখ্যাত কিছু খাবার। তারপর আমরা সারা রাত গান শুনে মঞ্চে থাকা অবস্থায় যেসব গান হয়েছে সেগুলো রেকর্ড করা হলেও কপিরাইটের সমস্যার কারণে ভিডিওতে দেওয়া হয়নি। তারপর সারা রাত আমরা গান শুনে সকালবেলা উঠে ওখান থেকে ফ্রেশ হয়ে তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। যেহেতু কুষ্টিয়া থেকে পাবনা খুব একটা বেশি দূর নয়, ঘন্টা 2 হলে পরে আমরা বাসায় চলে আসতে পারি। পরের দিন সকালবেলা আমরা সবাই মিলে বাড়িতে চলে আসি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে।